আসসালামু আলাইকুম, সুলতানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি স্পেশাল বরবটি ভর্তা। বরবটি ভর্তা তৈরি করার জন্য আমি এখানে বরবটিগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিব। একটি প্যানে বরবটিগুলো দিয়ে দিব, কিছুটা পানি দিয়ে দিব সেদ্ধ করার জন্য। বরবটি ভাজি, ভর্তা, তরকারি সব কিছুতেই সমান উপযোগী। একটু নেড়ে দিব। পুষ্টিগুণেও সমৃদ্ধ মৌসুমী সবজি হলেও এটি এখন 12 মাসই পাওয়া যায়। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি চমৎকার কিছু পুষ্টির উৎস এই সবজি। কিছুটা লবণ দিয়ে দিব। নানা পুষ্টিমানে ভরপুর বরবটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী। বরবটিতে থাকা যথেষ্ট পরিমাণ আঁশ ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দিয়ে হার্টের সুরক্ষা নিশ্চিত করে। কিছুটা হলুদ দিয়ে দিব, ভালো করে নেড়ে নিব। ঢেকে দিব, কিছুক্ষণ ধরে ঢেকে সেদ্ধ করে নিব। বরবটির গুণাগুণ সম্পর্কে পুষ্টিবিদরা বলেন, বরবটি আমিষ সমৃদ্ধ একটি সবজি। ঢাকনা খুলে নেড়ে দিব। যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ সেদ্ধ করে নেব। বিশেষ করে যাদের মাছ মাংস কেনার সামর্থ্য কম তাদের প্রোটিনের চাহিদা পূরণ করে বরবটি। ভালো করে নেড়ে পানিটা শুকিয়ে নেব। দেখুন বরবটিগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সেদ্ধ হয়ে গেছে বরবটিগুলো ভালোভাবে। আপনারা ভালো করে বরবটি সেদ্ধ করে নেবেন। আমি একটি প্যানে গরম করে কিছুটা ঘি দিয়ে দিব। কিছুটা রান্নার তেলও দিয়ে দিব। পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিব। কিছুটা লবণ দিয়ে দিব। ভালো করে আরো কিছুটা পেঁয়াজ দিয়ে নেড়ে নেব। বরবটিতে বেশ ভালো পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ও পটাশিয়ামের মতো খনিজ আছে। ভালো করে নেড়ে নিব। কিছুটা আমি এখানে রসুনও দিয়েছি। বরবটি আমাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বরবটি সিম সবজির মধ্যে যে সবচেয়ে লম্বা তাতে কোনো সন্দেহ নেই। ভালো করে নেড়ে বাদামি কালার করে নিব। বরবটিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। দেখুন বাদামি কালার হয়ে গেছে। আমি বেশি বেশি পেঁয়াজ আর রসুনটা পোড়াবো না। বেশি পোড়ালে স্বাদটা তেতো হয়ে আসবে। দুইটা শুকনা মরিচ ভেজে নিব। আপনারা যেই পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী দিবেন। ভালো করে শুকনা মরিচটা ভেজে নিব। এখন আমি সেদ্ধ করা বরবটিগুলো ভেজে নিব। শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয় বরবটি, ফলে হার্টের সুরক্ষা নিশ্চিত হয়। এছাড়া এটি উচ্চ রক্তচাপ, বুক জ্বালা পোড়া প্রভৃতি সমস্যা দূর করতেও ভূমিকা রাখে। আগে শুকনা মরিচ দুইটা ভালো করে ডলে নিব। তারপরে কাঁচা পেঁয়াজও আমি এখানে নিয়েছি। কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ এবং কিছু রসুন সবকিছু ভালো করে মাখিয়ে নিব। কিছুটা সরিষার তেল দিয়ে দিব।
ভর্তার মূল উপকরণ হলো সরিষার তেল। সরিষার তেল দিলে ভর্তার স্বাদই গুণে মানে বেড়ে যায়। এইভাবে আপনারা বাসায় একবার ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। আপনারা খেলেই বুঝতে পারবেন এর স্বাদ কতটা পরিমাণে বেড়ে যায়। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটি ফলো দিয়ে পাশে থাকবেন, আর একবার হলেও বাসায় রান্নাটা করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।